ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত দ্রুত কমে যাচ্ছে বলে দাবি উঠেছে। একাধিক সূত্রে বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০% ইন্টারসেপ্টর ব্যবহার হয়ে গেছে। একই সঙ্গে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক মজুদও শেষ হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে পেন্টাগনের ভেতরেও ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪৫২টি থার্ড ইন্টারসেপ্টর এবং প্রায় ২,২০০টি আধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছিল। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে এগুলো ব্যাপকভাবে ব্যবহারের ফলে মজুদ দ্রুত কমে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। বিশেষ করে থার্ডের এত বড় ঘাটতির তথ্য আগে প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে উদ্বেগ বেড়েছে উপসাগরীয় দেশগুলোর মধ্যেও, কারণ ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে এসব দেশ অনেকাংশে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। কর্মকর্তাদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র যদি আবার বড় ধরনের হামলা চালায় তাহলে পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন করে বড় হামলার পরিকল্পনা নিয়ে আলোচনার সময়ও মার্কিন সামরিক কর্মকর্তারা অস্ত্রের মজুত কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার প্রস্তুতির অনুমোদন দিলেও শেষ মুহূর্তে উপসাগরীয় মিত্রদের আলোচনা শেষে সেই পরিকল্পনা স্থগিত করেন। মিত্র দেশগুলো ইরানের পাল্টা হামলা ও জ্বালানি অবকাঠামোর উপর আঘাতের আশঙ্কার কথা জানিয়েছিল। তবে ভবিষ্যতে হামলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অস্ত্র সংকটের দাবি প্রত্যাখ্যান করেছে। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বলেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখনও যুক্তরাষ্ট্রেরই এবং প্রয়োজন হলে যে কোনো স্থানে অভিযান পরিচালনার সক্ষমতা তাদের রয়েছে। হোয়াইট হাউসও দাবি করেছে, প্রেসিডেন্টের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের জন্য পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ এখনও মজুত রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু থার্ড ও প্যাট্রিয়ট নয়, দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের মজুতও দ্রুত কমছে। যুদ্ধ চলাকালে ব্যাপকভাবে টমাহক সহ বিভিন্ন দূরপাল্লার অস্ত্র ব্যবহার করা হয়েছে। একটি সূত্রের দাবি, টমাহক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক মজুদ ইতিমধ্যে ব্যবহার হয়ে গেছে। মজুদ কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র নতুন করে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি থার্ড ও প্যাট্রিয়টের রকেট মোটর উৎপাদন বাড়াতে দুটি নতুন চুক্তি করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, অত্যাধুনিক এসব ক্ষেপণাস্ত্র উৎপাদনে দীর্ঘ সময় লাগে, ফলে যুদ্ধের আগের অবস্থায় মজুদ ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী সংঘাত অব্যাহত থাকলে শুধু বর্তমান যুদ্ধ নয়, ভবিষ্যতে অন্য কোনো বড় সামরিক সংঘাতের প্রস্তুতিতেও যুক্তরাষ্ট্রকে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।